ইন্দাসের আকুই সংস্কৃতি সমিতির উদ্যোগে 2026 সালের নাট্য উৎসব ও রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠিত হলো। আকুই ফুটবল মাঠে 23তম বর্ষ নাট্য উৎসবের সূচনার আগে আয়োজক সংস্থার পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি আকুই বাজার প্রদক্ষিণ করে মূল মঞ্চে এসে শেষ হয়। স্থানীয় মানুষের উৎসাহ ও উপস্থিতিতে গোটা এলাকা উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে। উৎসবের আনুষ্ঠানিক সূচনায় বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। তাঁদের হাত ধরেই মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে রজত জয়ন্তী বর্ষের শুভ সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন সভাপতি রমা প্রসাদ সেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও এনএসডি প্রাক্তনী অদ্রিজা দাশগুপ্ত, নাট্য বিশ্লেষক, পরিচালক ও অভিনেতা ললিত কোনার, নাট্য পরিচালক ও অভিনেতা তপন চক্রবর্তী, অধ্যক্ষ ইন্দাস বিদ্যালয়ের ডক্টর রাজীব বাগ, ভারপ্রাপ্ত আধিকারিক ইন্দাস থানার প্রসেনজিৎ বিশ্বাস, প্রধান শিক্ষক আকুই ইউনিয়ন হাই স্কুলের সুরজিৎ দলুই, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আকুই ইউনিয়ন হাই স্কুলের মৃণাল কান্তি ঘোষাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছোটগোবিন্দপুর SN পাজা হাই স্কুলের গৌতম কুমার দা সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। এদিন সংস্থার পক্ষ থেকে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে 15 জন প্রবীণ নাগরিককে সংবর্ধনাপত্র ও সম্মাননা প্রদান করা হয়। তাদের দীর্ঘদিনের অবদান ও সাংস্কৃতিক চর্চায় সহযোগিতার জন্য বিশেষভাবে সম্মান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নাট্য উৎসব 3 দিন ধরে চলবে। বিভিন্ন নাট্য দলের পরিবেশনায় নাট্যপ্রেমীদের জন্য থাকছে বৈচিত্র্যময় নাট্য উপস্থাপনা। বর্তমান প্রজন্মকে নাট্যচর্চার সঙ্গে আরও বেশি করে যুক্ত করতে এবং যুব সমাজকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয় মঞ্চ থেকে। নাট্য সংস্থার কর্মকর্তারা জানান, 25 বছরের এই পথ চলায় গ্রামের মানুষের ভালোবাসা ও সহযোগিতায় আমাদের মূল শক্তি। ভবিষ্যতেও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজকে ইতিবাচক বার্তা দেওয়ার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। গ্রাম বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলে আকুই সংস্কৃতি সমিতির এই উদ্যোগ নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা। 3 দিনব্যাপী এই নাট্য উৎসবকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বজায় রয়েছে। ইন্দাসের আকুই থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। দেখা যাচ্ছে এখন আপনারা একটা নাটক পরিবেশন করছেন, এখনকার দিনে এরকম নাটক পরিবেশন করছেন, এরকম উদ্যোগ কেন নিলেন? প্রথম কথা বলি, নাটক করায় অনেকে, কিন্তু করার লোকটা খুব কম। আমাদের এই উদ্বোধনী মঞ্চে সম্পাদক বলেছেন, আগামী প্রজন্মটা আমাদের কাছ থেকে ভীষণ দূরে চলে যাচ্ছে, এবং আমরা এই যে 3 দিন নাট্যোৎসবের আয়োজন করেছি, এখানে 3 দিন 3টে নাটক আকুই সংস্কৃতি পরিষদ পরিবেশন করবে, আর 50 জন আসবে নাটক শুরুর বেলটা বাজলে। এটা আমি প্রতি বছর দেখেছি। এবং শুধু তাই নয়, শেষে যে নাটক দেখে শেষ পর্যন্ত বসে থাকা, এটা একটা খুব ধৈর্যের পরীক্ষা দর্শকরা দেন। ফলে এটা থেকে প্রমাণ হয় দর্শকের মধ্যে নাটকের আকুতি আছে। আমরা যদি ঠিকভাবে সেটাকে পরিচালনা করতে পারি, আমরা আগামী দিনে জয়ী হব। থিয়েটারের জয় হোক। আমার নাম তপন চক্রবর্তী, আমি মেদিনীপুর তমলুক থেকে এসেছি গত 3 বছর। আজকে আমাদের সংস্কৃতি সমিতি যে পথ চলা শুরু করেছিল 25 বছর আগে, সেই রজত বর্ষ উপলক্ষে নাট্য উৎসবে 3 দিন ব্যাপী বিভিন্ন নাটক আছে। এই নাটক যেমন বাইরের কিছু নাট্য দলের আছে, আবার আমাদের এখানকার সিনিয়র, জুনিয়র এবং কচি কাচাদের মিলেও 3খানা নাটক আছে। সেই নাটক মঞ্চস্থ আমরা এই মঞ্চে করছি। আজকে শুভ সূচনা হয়েছে। প্রথম নাটক বাচ্চাদের হবে, তার আগে আমাদের যে সমস্ত নাট্য কর্মী, নাট্যশিল্পী বিভিন্ন সময়ে 25 বছর ধরে আমাদের নাটকে অংশগ্রহণ করেছে, তাদেরকে নিয়ে আমরা শোভাযাত্রা করেছি। তাদেরকে আমরা নাট্যকর্মী হিসাবে সম্মাননা জ্ঞাপন করব, কৃতজ্ঞতা স্বীকার করব। আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যক্তি আজ থেকে 25 বছর আগে এই আকুইয়ের মতো জায়গায় যে নাটকের চর্চা শুরু করার যে সাফল্য দেখিয়েছিলেন, তাদেরকে, তারা প্রায় 65, 70 বছর, 75 বছর, 80 বছর এখন বয়স তাদেরকে আমরা সম্মাননা জানিয়েছি। আর আমাদের নাট্য উৎসব চলবে 3 দিন। আজকে শুরু হয়েছে 27, 28 এবং আগামী 1 মার্চ। 1 মার্চে আমাদের 3টি নাটক আছে। সেখানে আমাদের নিজস্ব একটা প্রোডাক্ট আছে আকুই সংস্কৃতি সমিতির, আর বাইরের আরো 2টি গোষ্ঠীর নাটক আছে। হাওড়া থেকে আসবে
মেদিনীপুর থেকে আসবে, তাদের সব নাটক পরিবেশিত হবে আগামী পরশুদিন। আপনার নাম আর পরিচয়? আমার নাম বৈদ্যনাথ রায়, আমি সংস্কৃতি সমিতির ভাইস প্রেসিডেন্ট।